তাণ্ডবের অফিসিয়াল টিজার আসেনি তো কি হয়েছে? এখন যে ফ্যানমেড টিজারটা দেখলাম সেটা দেখলে তোমরাও চমকে যাবে। বস কিরকম ভাবে এআই দিয়ে ফ্যানমেড একটা টিজার বানিয়েছে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে তোমাদের বলেই দিয়েছিলাম দুপুরে একটা ভিডিও করে যে টিজার আসার সম্ভাবনা নেই। যদি সম্ভাবনা থাকতো তাহলে কিন্তু একটা পোস্ট আসতো টিমের পক্ষ থেকে। এবং আমি দেখছি অনেকে কমেন্টে অনেক কথাই বলছো যে দাদা আর সম্ভাবনা নিয়ে ভিডিও করো না, যখন অফিসিয়াল আসবে তখনই বলো। দেখো, এটা এবার যদি টিম একদম শেষ পর্যায়ে ডিসিশন নেয় যে কিছু জিনিস কারেকশন করা দরকার, বা যে ডেটটা তারা সিলেক্ট করেছে তারা কিন্তু একেবারে বলেনি যে 16 বা 17 তারিখেই দেবে। এটা সম্ভাবনা যে এই ডেটের মধ্যে টেন্টেটিভলি এই দুটো ডেটের মধ্যে আসার চান্স 99%। তার জন্যই প্রবাবলি বা সম্ভাবনা কথাটা আমরা ইউজ করি। এখন তারা অবশ্যই তাদের নিজস্ব একটা আছে, তারা চেঞ্জ করতেই পারে। এবার একটা টিজার নিয়ে ধরো এডিট চলছে প্রায়, মানে হয়ে গেল 2 সপ্তাহ ধরে। আমরা পোস্ট দেখলাম, মহেন্দ্র সোনি তিনি একটা পোস্ট করেছিলেন মিটিং ফিটিং করছে, টিজার কবে দেবে এটা নিয়ে তিনি পোস্ট করেছিলেন। আবার কিছুদিন আগে সেদিনকেও দেখলাম 13 তারিখে, সেদিনকেও তিনি পোস্ট করলেন যে রায়ান রাফি লিক করতে দিচ্ছে না। তো এইগুলো পোস্ট করার মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছিল যে হ্যাঁ টিজার খুব শীঘ্রই আসছে। আর তোমরা বলো না, কুরবানি ঈদ আর কতদিন বাকি, কতদিন বাকি? এখন কি মানে টিজার দেওয়ার একটা চান্স মানে থাকার প্রবাবিলিটিটা কত? থাকার সম্ভাবনা অনেক বেশি, এটাই তো আমরা জানি এবং এতদিন তাই হয়ে এসছে। বরবাদেও দেখেছি, তুফানেও দেখেছি। এবার লেট হওয়ার অনেকগুলো কারণ থাকতেই পারে, লেট হচ্ছেও। আজকে শ্রীলঙ্কায় গেছে টিম, অলরেডি শুটিংও শুরু হয়ে গেছে এবং যা আপডেট পেলাম গানের দৃশ্য, অ্যাকশন সিকোয়েন্স শুট হবে। যাই হোক, সেটা পরে নয় আলোচনা করব। কিন্তু টিজার যেই পর্যায়ে রয়েছে, কিছু দৃশ্য চেঞ্জ করা হবে। একদম কোথাও গিয়ে মনে হয়েছে টিমে যে হ্যাঁ এই দৃশ্যগুলো কারেকশন করা দরকার, তার জন্য টিজারটা ডিলে হচ্ছে। যাই হোক, এখন যে ফ্যানমেড টিজারটা আমরা রিয়াকশন দেবো, অফিসিয়াল টিজার তো এলো না, ফ্যানমেড মানে টিজারটাই দেখি। আমি একবার দেখেছি, তাও তোমাদের সঙ্গে চালিয়ে একবার দেখবো। চলো লেটস স্টার্ট। মুভি ক্রাজার প্রেজেন্ট। ও তাণ্ডব কনসেপ্ট টিজার, ওরা নামটা দিয়েছে তাণ্ডব কনসেপ্ট টিজার। বাহ, খুব ভালো। ও প্রফেশনালিজম রয়েছে ভাই। ও কনসেপ্টটা দেখো, কনসেপ্টটা দেখো জাস্ট। মেগাস্টার শাকিব খানের এআই পিকচার দিয়েই কিন্তু ভিডিওটা জেনারেট করা হয়েছে, পুরো বোঝা যাচ্ছে। দেখো কি লাগছে, এই দেখো 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 সেটটা দেখো, সেটটা দেখো জাস্ট। এটা কোনো একটা সিনেমার ফুটেজ থেকে নেওয়া। এই দেখো শাকিব ভাইকে একটা লুকে জাস্ট ঝলকে দেখতে পেলাম, একটা একদম পারফেক্ট। এই একটা ঝলকে যেরকম ভাবে আমরা মানে টিজারটা, ওই ফার্স্ট লুক পোস্টারটা দেখেছিলাম শাকিব ভাইয়ের জন্মদিনের দিনকে, ঠিক ওরকম একটা মুখে এড়িয়ে করে এটাকে বানানো হয়েছে। ভাল লাগছে, বেশ ভালো বানিয়েছে, কনসেপ্টটা বেশ ভালো। চলো চালাই। ও মেগাস্টার শাকিব খান। ভালো। বাহ, লাস্টে একজনকে রেখেছে, দেখায়নি, রিভিল আউট করেনি। এই যে জাস্ট পর্দার এখান থেকে আড়াল, ওটা মেগাস্টার শাকিব খানকে আর কি একটা হোমাজ দিয়েছে। দারুণ দারুণ, বেশ ভালো। 41 সেকেন্ডের একটা টিজার, ফ্যান মেড টিজার, ভাবো এত সুন্দর ক্রিয়েশন। এটা অ্যাকচুয়ালি কনসেপ্ট টিজার, মানে এরকম একটা কনসেপ্ট দিয়ে তারা বানিয়েছে। মুভি ক্রাজার এরকম অনেক টিজার বানিয়েছে, তাণ্ডব বলে না, বরবাদের ক্ষেত্রেও বানিয়েছে, তুফানের ক্ষেত্রেও বানিয়েছিল, এবং ওরা যেরকম পোস্টারগুলো ক্রিয়েট করে বেশ ভালো। এবং মুভি ক্রাজারের পক্ষ থেকেই মনে আছে বরবাদ সিনেমার একটা গান এসেছিল যে শাকিব ভাইকে ডেডিকেট করে, তোমরা সবাই চেনো। আমি 1 মিনিট জিনিসটা রিকগনাইজ করানোর জন্য জিনিসটা একবার চালাই। ওয়েট, এই যে বড়বাদের টাইটেল ট্র্যাক এরকম, যেখানে সায়ন আর সম্রাট এটাকে ইয়ে করেছিল, গানটাকে গেয়েছিল, একটা র্যাপ টাইপের বড়বাদের। এই যে চালিয়ে দেখাচ্ছি। এই যে সায়ন সম্রাট। যাই হোক, চালাচ্ছি না, চালালে কপিরাইট চলে আসতে পারে। তো ভালো, মুভি ক্রাজার খুব ভালো কাজ করছে এবং আমার তো টিজারটা বেশ ভালোই লাগে। মানে কনসেপ্ট টিজারটা যেরকম ভাবে এআই দিয়ে বানিয়েছে বেশ ভালো। এখন দেখো সবই এআই, এখন ফ্যানমেড পোস্টারও তৈরি হচ্ছে এআই দিয়ে। কিন্তু এআই মানেই সবকিছুই এআই করে দেবে এমনটা নয়। এআই মানে
অবশ্যই একজন হিউম্যান এআইকে যেরকমভাবে বোঝাচ্ছে সেরকমভাবে এআই কাজটা করবে। যে যত ভালো রকমের বোঝাতে পারবে, যে যত ভালো করে মানে জিনিসটাকে লিখে দিতে পারবে, তত ভালো সে আউটপুট পাবে। এটাই হচ্ছে এআই। প্রম্পট ভালো যত জেনারেট করতে পারো, যত ভালো প্রম্পট লিখবে, তত ভালো তোমাকে এআই রেজাল্ট দেবে। তো সেরকম ভাবে কিন্তু টিজার করে দেখো, এত কষ্ট করে তারা কনসেপ্ট টিজার বানাচ্ছে, সেটাকে যদি নিয়ে কথাই না বলি তাহলে জানবে কি করে লোকে? আজকে এগুলোকে নিয়েও কথা বলা অন্তত দরকার, আমার কোথাও গিয়ে মনে হয়। আজকে অফিসিয়াল টিজার যারা যারা ভেবেছিল মানে আসবে আসবে আসবে, এলো না। একটাই কথা বলবো, একটু ওয়েট করে যাও। এবং এটা দেখো, এটা তো একটা কনসেপ্ট টিজার হিসেবে ভালোই লাগলো আমার বেশ। একটা ছোট্ট 41 সেকেন্ডের টিজার বার করেছে তারা, দারুণ। আমি তো অবশ্যই এটাকে মানে ইয়ে করবো, সাপোর্টই করবো। একটা ভালো রকম একটা কনসেপ্ট টিজার তারা বানিয়েছে মুভি ক্রাজারের পক্ষ থেকে, বেশ ভালো। তোমরা অবশ্যই চাইলে মুভি ক্রাজার গিয়ে দেখো। আমার তো বেশ ভালো লাগলো, একটা ছোট্টর মধ্যে কনসেপ্ট টিজার বানিয়েছে। এবং শুধুমাত্র এটা তাণ্ডব বলে না, অনেকগুলো সিনেমার ক্ষেত্রে তারা করে, প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই তারা করে। সাকিব ভাইয়ার হোক বা অন্যান্য সিনেমার কথা যদি বলি, ভালো, আমার তো বেশ ভালোই লাগলো বস। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। এবং টিজার নিয়ে ডোন্ট ওয়ারি, টিজার ভালো রকম ভাবেই আসবে। যখন আসবে ভাই সবকিছু তছনছ করে দেবে। এটা ভাই তাণ্ডবের টিজার, মেগা স্টারের সিনেমার টিজার। 16 হয়নি, 17 হবে বা 18 হবে। এবার 17 প্রবাবলি সম্ভাবনা কমে যাবে, 18 তো দেখা যাক না কি হয়। আগামীকালকের একটু অপেক্ষায় থাকি আমরা, দেখা যাক কি হয়। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।